আজকে বলবো সেই রোমহর্ষক গল্প, যেখানে স্বামীকে হানিমুনে নিয়ে গিয়ে ঠান্ডা মাথায় খুন করলো তার স্ত্রী। চলুন শুনি সেই গল্প। যে গল্প ভারতের ইতিহাসে বিখ্যাত দ্য মেঘালয় মার্ডার বা দ্য হানিমুন মার্ডার নামে বিখ্যাত অথবা পরিচিত। 2025 সালের মে মাসে মধ্যপ্রদেশের ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশী বিয়ে করেন সোনাম রঘুবংশীকে। বিয়ের মাত্র কয়েকদিনের মধ্যেই তারা হানিমুনে যান ভারতের সুন্দর পাহাড়ি রাজ্য মেঘালয়তে। কিন্তু 23শে মে হঠাৎই তারা নিখোঁজ হয়ে যান। কয়েকদিন পরে একটি গভীর খাদ থেকে রাজা রঘুবংশীর মৃতদেহ উদ্ধার করা হয়। তারপরে মেঘালয় পুলিশ তদন্তে নামে। তদন্তে উঠে আসে এক ভয়ঙ্কর সত্য। পুলিশের দাবি, এই সোনাম রঘুবংশী অর্থাৎ তার স্ত্রী তার প্রেমিক রাজ খুশওয়া এর সঙ্গে মিলে স্বামীকে হত্যার পরিকল্পনা করেছিলেন। তারা কয়েকজন লোককে ভাড়া করে তারা ধারালো অস্ত্র দিয়ে এলাকায় রাজাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করান। ঘটনার পর সোনাম কয়েকদিন লুকিয়েছিলেন, পরে উত্তরপ্রদেশের গাজীপুরে আত্মসমর্পণ করেন তিনি। এই রহস্যময় নির্মম হত্যাকাণ্ড পুরো দেশকে স্তম্ভিত করে দেয় এবং এটাই হানিমুন মার্ডার কেস নামে বিখ্যাত হয়ে থাকে। বলুন কি বক্তব্য আপনাদের, কেমন লাগলো এই ঘটনা, কমেন্ট করে জানান আমাকে এখানেই। এই রাজ খুশওয়া ছিলেন সোনামের বাবার প্লাইউড কোম্পানির শ্রমিক। ভাবতে পারেন, সোনাম এবং তার প্রেমিক রাজা খুশওয়া দুজনেই এখন জেলে। তারা তাদের সাজা কাটছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ, সালাম এবং নমস্কার।